আব্দুল মুত্তালিবের চোখের পানি পড়ে যায়। আজকে আমার পোতা হয়েছে, আজকে আমার নাতি ভাই হয়েছে, আজকে আমার বাবা গারা সন্তান এসেছে। এই বলে আব্দুল মুত্তালিব কান্না করে, খুশির কান্না কিন্তু হয় বাবারে। বেটা যদি মাস্টার হয়ে যায় বাবা খুশিতে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে চলে যায় মা আমেনার গেটের কাছে যেমনই গেছে, আল্লাহর ফেরেশতারা যেন বাবা আবার আল্লাহর ফেরেশতারা নবীর চেহারা জিয়ারত করতেছে। মা নবীর চেহারা নুরানিকে জিয়ারত করে। সেই সময় আব্দুল মুত্তালিব যেমনই গেছে মা আমেনা নবীকে নিয়ে দোলাদলি করে, মা আমেনা কান্দে। আব্দুল মুত্তালিব তখন কান্না করতে করতে খুশির কান্না করতে করতে বলে, আমেনা ও বৌমা আমেনা, দাও 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 বিটিয়া দাও, আমার পোতাকে দাও, আমার নাতি ভাইকে দাও। বৌমাকে বেটি বলে ডাকতেন। ও গো আমেনা, দাও 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 নাতি ভাইকে দাও। নবীকে আমার আব্দুল দাদু যেমনই কোলে নিয়েছে, দাদু নবীকে দেখে ঝরঝর করে চোখের পানি ফেলে পোতারি। আজকে যদি তোমার বাবা থাকতো এইরকম করে তোমাকে পুরা মক্কা নগর ঘুরাতো, পুরা এইরকম করে তোমাকে কাবা ঘর ঘুরাতো। আজকে বাবা নাই, এই বলে বলে কান্না করে। শেষের সময় বলে, আমেনা ও বেটি আমেনা, তুমি কান্না করো না রে বৌমা, টেনশন চিন্তা করো না। তোমার এই বেটা যে এসেছে দুনিয়াতে, তোমার এই লাল যে এসেছে দুনিয়াতে, ইয়ার দেখভাল আমি করবো রে আমেনা, টেনশন চিন্তা করো না। মা আমেনা কান্না বন্ধ করলেন। আমেনা রে একটা কথা বলি রে আমেনা, আজকে যে তোমার এই সন্তান হয়েছে, এই সন্তানের নাম আব্দুল মুত্তালিব যেন খুশিতে কান্না করতে লাগলো। আব্দুল মুত্তালিবের চোখের পানি পড়ে যায়। আজকে আমার পোতা হয়েছে, আজকে আমার নাতি ভাই হয়েছে, আজকে আমার বাবা গারা সন্তান এসেছে। এই বলে আব্দুল মুত্তালিব কান্না করে, খুশির কান্না কিন্তু হয় বাবারে। বেটা যদি মাস্টার হয়ে যায় বাবা খুশিতে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে চলে যায় মা আমেনার গেটের কাছে যেমনই গেছে, আল্লাহর ফেরেশতারা যেন বাবা আবার আল্লাহর ফেরেশতারা নবীর চেহারা জিয়ারত করতেছে। মা নবীর চেহারা নুরানিকে জিয়ারত করে। সেই সময় আব্দুল মুত্তালিব যেমনই গেছে মা আমেনা নবীকে নিয়ে দোলাদলি করে, মা আমেনা কান্দে। আব্দুল মুত্তালিব তখন কান্না করতে করতে খুশির কান্না করতে করতে বলে, আমেনা ও বৌমা আমেনা, দাও 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 বিটিয়া দাও, আমার পোতাকে দাও, আমার নাতি ভাইকে দাও। বৌমাকে বেটি বলে ডাকতেন। ও গো আমেনা, দাও 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 নাতি ভাইকে দাও। নবীকে আমার আব্দুল দাদু যেমনই কোলে নিয়েছে, দাদু নবীকে দেখে ঝরঝর করে চোখের পানি ফেলে পোতারি। আজকে যদি তোমার বাবা থাকতো এইরকম করে তোমাকে পুরা মক্কা নগর ঘুরাতো, পুরা এইরকম করে তোমাকে কাবা ঘর ঘুরাতো। আজকে বাবা নাই, এই বলে বলে কান্না করে। শেষের সময় বলে, আমেনা ও বেটি আমেনা, তুমি কান্না করো না রে বৌমা, টেনশন চিন্তা করো না। তোমার এই বেটা যে এসেছে দুনিয়াতে, তোমার এই লাল যে এসেছে দুনিয়াতে, ইয়ার দেখভাল আমি করবো রে আমেনা, টেনশন চিন্তা করো না। মা আমেনা কান্না বন্ধ করলেন। আমেনা রে একটা কথা বলি রে আমেনা, আজকে যে তোমার এই সন্তান হয়েছে, এই সন্তানের নাম কি রেখেছো? বেটি আমেনা কান্দিও না রে বাবা, কান্দিস না। এই লালটাকে থেকে সাবুর কর। আজকালকার মায়েরা ওটাই করে। আমেনা, এই বেটা যে তোমার এসেছে, এই বেটার নামটা কি তুমি রেখেছো? মা আমেনা বলল, আব্বা জান
যেই দিন থেকে আমার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে, সমস্ত দায়িত্ব আপনার উপরে, সবকিছু দেখাশোনা আপনি করেন। আর আপনাকে ছাড়িয়া কেমন করে নাম রেখে নেব, আমার দ্বারাই হবে না। বলে আমেনা, আমার এই পোতার নাম রাখনি রে মা। না 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 না, আমি আপনার পোতার নামটা রাখিনি। দাও 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 বেটি আমেনা রে, আমি নিয়ে চলে যাই আল্লাহর ঘর কাবা। কেন আব্বা? আল্লাহর ঘর কাবা কিসের জন্য নিয়ে যাবেন? বলে আমেনা, আমার এই পোতাকে আল্লাহর ঘর কাবা তওয়াফ করাবো, তারপরে একটা ভালো নাম রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা তওয়াফ করবার নামটা বাবা মা, এই মায়ের এই চোখ কোন দিকে তোমার? কে দেখো আর কোন দিকে দেখতেছে? তোমরা দেখছো কেন? সত্যি সত্যি এই খেলা আজকে তোমাদের হাসায় না, মনোযোগ দিয়ে শুনো। আব্দুল মুত্তালিব নবীর দাদু টুক 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 করে আল্লাহর ঘর কাবার কাছে গেলেন। কাবা ঘরের লোকেরাকে ডাকলেন, ও চারদিকে কাবার ঘরের লোকেরা, ও কাবা ঘরের আশেপাশের লোকেরা, একটু তোমরা এসো। কিসের জন্য গো? এই মা বোনেরা শুনে নাও, নবীর নাম রাখবে কেমন? আল্লাহর ঘর কাবা তওয়াফ করলো, তওয়াফ করলো, তওয়াফ করলো। বাবারে নাম রাখবে তো রাখবে কি? রাখবে তো রাখবে কি বাবা? টেনশন চিন্তায় পড়ে গেল, নবীর নাম কি রাখা হবে? নবীর নাম কি রাখা হবে? গায়েব থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব, ও নবীর দাদু শোনো গো, শুনে তোমার পোতার নাম রাখার জন্য টেনশন করতে হবে না। এই পোতার নাম রাখার জন্য টেনশন চিন্তা করো না, এর নাম রাখা হয়ে গেছে। কে যেন খবর দিল, শুনে নাও। আব্দুল মুত্তালিব নবীর নাম আসমানে হলো আহমদ, আর জমিনে হলো নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে কি? আসমানে হলো আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ। জোরে বলুন। সমস্ত ছেলে দুনিয়াতে আগমন করলো বাবা। এইদিকে তাইফের মহিলারা অনেক গরিব রয়েছে মারে। তাইফের মহিলারা বড় ছিল না, তাইফের মহিলারা গরিব আছে মারে। তাইফের মহিলারা নিজের নিজের স্বামীকে বললো, স্বামী কি হয়েছে বিবি বলো বলো রে। ও গো আমার স্বামী আজকে মক্কাতে ছেলে জন্ম গ্রহণ করেছে। ও গো স্বামী আমরা একবার মক্কাতে চলো, আর মক্কা থেকে ছেলেগুলো আমরা আনবো গো, আর ছেলেগুলোকে এনে আমরা বড় করব, লালন পালন করব, তার বিনিময়ে কিছু টাকা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন? জীবনীটা আগিয়ে দিচ্ছি। মক্কার মহিলারা গরিব, তাইফের মহিলারা গরিব, মক্কাতে যাবে ছেলে আনতে। নবী আমার মা আমিনার কোলে আছেন। তাইফের মহিলারা একা একা করে বাবা নিজের নিজের স্বামীকে নিয়ে উটনিতে চেপে গেলেন বাবা, ঘোড়াতে চেপে গেলেন। ও স্বামী চলো 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 স্বামী একবার মক্কাতে চলো, মক্কাতে যে ছেলে আনবো স্বামী গো। ঠিক আছে বিবি চলো চলো চলো। এই কথাবার্তা হলো। তাইফের মহিলারা রে বাবা চলে যায় মক্কার দিকে। এই দিকে বাবা যিনি হবে নবী মুস্তাফা দুধ মা, যার নাম হলে হালেমাতুস সাদিয়া। হালেমাতুস সাদিয়া বিছানাতে শুয়ে আছে গো। হালিমাকে স্বপ্ন দেখায়, ও হালেমা তুমি কিসের জন্য শুয়ে আছো রে হালেমা? তুমি আর তাইফে থাকিও না, তুমি চলে যাও মক্কা নগরে, তুমি চলে যাও মক্কাতে। মক্কাতে যে একটা ছেলে পাবা রে হালেমা, সেই ছেলেটা হবে তো জাহানের বাদশা। তাইফের মহিলারা চলে যায় মক্কাতে, এক 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 করে চলে যায়। দাই হালেমার ঘুমটা ভাঙলো। মা এই বেটি দাই হালেমার ঘুমটা ভাঙলো গো বাবা।
তাই হালেমা নিজের স্বামী হারিসকে বললেন, স্বামী কি হয়েছে স্বামী গো, একবার চলেন না মক্কাতে। বলে কেন? বলে মক্কাতে চলেন, ছেলে আনতে যাবো। আমরা তো অনেক গরিব স্বামী, আমাদের বাড়ির আশেপাশের ঘাসগুলো মরা, একটা খেজুর গাছ আছে মরা, একটা খেজুর গাছ আছে মরা, এবং কি স্বামী আমাদের গরু ছাগলগুলো আছে সেইগুলো হলো মরা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাই কারাতি। জোরে বলুন। গজলে একবারে জীবনীতে ছন্দ ছন্দ গজল মিলাই। হা হা রহমতে আলম নবী, হা হা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি। আর শোনবানি নবীজির জীবনী, আরো শোনবানে সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন। বাবা উস্তুনে হান্নানা, বাবা একটা খেজুর গাছের নাম। ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জি। হুজুর হুজুর বলতে পারবেন কিনা যে আমাদের শিক্ষক পরে পরিচয় দিব। হা হা উস্তুনে হান্নানা, বাবা একটা খেজুর গাছের নাম। ওরে যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। সাহাবারা হতবাক হলো, দেখো না একবার রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম। জোরে বলুন। আমরা ঘেমে গেলে লোক আমাদের কাছে থাকতে চায় না, কি করতে চায় না? আমি ঘেমে গেলে লোক থাকবে না, আপনি ঘেমে গেলে লোক থাকবে না। আর আমার রাসূলুল্লাহ যদি ঘেমে যেতেন, রাসূলুল্লাহর ঘাম মোবারককে বোতলে ভরার জন্য সাহাবায়ে কেরাম ভিড় লাগিয়ে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা রে আমার নবীর দুধ মা হালেমা সেই সময় বলতে লাগলেন, স্বামী একবার চলুন চলুন মক্কাতে চলুন। সেই সময় বলে হালেমা আমরা সে মক্কাতে যাব, আমাদের উটনিটা যে আছে রে, উটনি যা যা চলতে পারে না, লড়বড় লড়বড় করে রে হালেমা। কেমন করে উটনিটাতে আমরা দুইজন চাপবো? বলে আল্লাহর কাছে দোয়া করব। বলে হালেমা যাওয়া যাবে? একটা পাতলা দুবলা উট আছে, উটের উপরে যদি দুইজনা চড়েন তো যা যাবে? চলতে পারে না ভালো করে, দুইজন চাপলে বসে যাবে। ব্রাদার মুসলমান, আমার স্ত্রী বলতেছে স্বামীকে যেতে হবে, ঠিক কিনা? কেন প্রধানমন্ত্রী ওরাই, মুখ্যমন্ত্রী ওরাই, সবকিছু ওরাই, হ্যাঁ কিনা? স্ত্রী হালেমা বললো স্বামী চলো। স্বামী যদি বলে যে আমি যাবো না, তাহলে ঘোড়া বোড়া, বুঝছেন? মা বোন যদি, মা বোন খালা ভাবিরা যদি বলে আমাকে চাঁচল থেকে একটা তাঁতের শাড়ি এনে দাও, আমাকে অন্য একটা 4000 টাকা দামের জিনিস এনে দাও, তুমি যদি বলে যে স্ত্রী পারবো না রে, টাকা নাই, তো ব্রাদার মুসলমান বসবেন তো মারবে হুড়া, উঠবেন তো মারবে, উঠতে বসতে হুড়া খাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ কিছু পাই না। আরে হুড়া মানে মারবে না, ওটা খালি মেরে দিবে। এটা হুড়া মানে মুখে দুইটা কথা হলো, ওটাই হুড়া। ওটা হুড়ার থেকে বড় হুড়া, বড় বড়। তোমার কাছে এতদিন হয়ে গেল, 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া, তোমার কাছে কোনো জিনিস জীবনে পেলো
না না 4 বছর বিয়ে হয়ে গেল, কোনো জিনিস চাইলাম তো তুমি জীবনে দিলা না। হাই রে মা রে, তোমাকে কাপড় দিল, সব কিছু দিল, আল পালিশ, নখ পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, যত যা আছে পালিশ দিল, একদিন খালি শাড়িটাই না দেয়নি। তোমার সাথে জীবনে কোন জিনিস পেলাম? খালা তোমরা বলতেছ মা তোমাকে 2টা দানা ভাত দেয়, খাওয়ায়, 3 বেলা খাওয়ায়, একটা হোটেলে যাবা 3 বার খাবা, 100-150 টাকা নিয়ে নেবে। আর দার্জিলিং এ যদি 3 বার খাও তো মাস 450 টাকা বিল, ঠিক কি না? দার্জিলিং এ জলসা করতে গেছিলাম বাবা, খালি নেপালি নেপালি, তো বাংলা কিছুটা দার্জিলিং বাংলা আছে, ওখানে একটা মসজিদ করেছে, জলসা করতে গেছি, তো বেরাদার মুসলমান আমরা বলছি এবার ঘুরে এসে খাওয়া দাওয়া করি, তো সবজি ভাত আর আলু ভাত আর কয়েকটা দিয়েছে বেরাদার মুসলমান, 350 টাকা বিল দাও। মা আমার কলজা চুলকালো, মারে 350 টাকা কোথায় পাবো? এখানে এলাম 10,000 টাকা দিবে, আর 350 টাকা আমার কাছে চাইছে। মা 3 জনকে নিয়ে ফের আমি গিয়েছি, মা 350 করে বিল দিলে কত বাবা? হে বাবা রে আমার, মা বোন আমার শুনে নাও, তোমাদেরকে আমি উদাহরণ দিতেছি মা, বলার উদ্দেশ্য এটা নাই। আজকে তুমি তোমার স্বামীর খাও, আজকে তোমার স্বামী তোমাকে কত কিছু নিয়ে দাও, তুমি সেই স্বামীর কেমন করে অবহেলা করো রে, সেই স্বামীর তুমি নামটা পাল্টে দাও। তাই হালেমা বলল, ও স্বামী আমি ওইগুলো কিছু মানবো না স্বামী, চলেন চলে উঠনিতে চলেন। ও গো আমার স্বামী আমাকে স্বপ্নতে দেখিয়েছে তোমার জন্য একজন ছেলে আছে, তোমার জন্য একটা ছেলে আছে, সেটা হলো হাবিবে পয়গম্বর, সেটা হলো তো জাহানের নবী, সেটা হলো মা আমিনার বেটা। চলো চলো স্বামী, টুক 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 করে মা গো স্বামী স্ত্রী মিলে টুক 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 করে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় গো বাবা। ওই মহিলারা চলে গেল মক্কাতে, আর ইয়ারা যাচ্ছে তায়েফ থেকে মক্কাতে। কোথায়? তায়েফ থেকে এরা মক্কাতে যাচ্ছে, আর ওরা চলে গেছে মক্কাতে, পৌঁছে গেছে। এ খালা উঠে উঠে পালাও না গে, তোমরা পালাও না, আমার সুযোগও মিলে না। ওরা পালাবে তাহলে তোমার সুযোগ মিলবে, জীবনে শুনে না পালায়। এ আমার বাবা শোনার, আর আমার মা বোনের একবার শোনো, মক্কাতে অন্য অন্য মহিলা পৌঁছে গেল মক্কাতে, বাড়ি বাড়ি ঢুকে বাড়ি বাড়ি চলে যায় চলে যায় চলে যায়। একটা 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 করে ছেলে নেয়, একটা একটা করে ছেলে নেয়, কত সুন্দর ছেলে, কত আদর যত্ন করে। সেই মক্কার মহিলাগুলোর ছেলেকে কোলে নিল, আদর করলো, বলে তাইফে নিয়ে যাব, যাও 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 নিয়ে চলে যাও। শত শত মহিলা মক্কার মহিলার ছেলেগুলোকে নিয়ে তাইফে চলে যায় রে বাবা। শেষের সময় একজন মহিলা গেল নবী মুস্তাফার মা আমিনার কাছে, ও বোন তোমার কোলে কে আছে বোন, বলো বলো রে। বলে আমার কোলে আমার সন্তান রয়েছে। সেই সময় তায়েফের মহিলা বলল, ও আমিনা দাও 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 ছেলেটাকে দাও। নবীকে আমার কোলে নিলেন বাবা গো, আর নবীকে কোলে যেমনই নিয়েছে, তায়েফের মহিলা বলল, শোনো ও গো আমিনা, ছেলেটা কত সুন্দর, ছেলেটা এত সুন্দর আমিনা, ছেলেটাকে মক্কাতে রাখবো না, ছেলেটাকে নিয়ে চলে যাব তায়েফ নগরে। কোথায়? তায়েফ। মা আমিনা বলল, ঠিক আছে বোন যাও।